সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রতিরক্ষা খাত এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের আকাশসীমাকে যে কোনো বহিঃশত্রুর হাত থেকে সুরক্ষিত রাখতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে বিমান বাহিনীর জন্য নতুন যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার কেনার পরিকল্পনা করা হয়েছে। এই পদক্ষেপটি দেশের সামরিক আধুনিকায়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের সামরিক বাহিনী বেশ কয়েকটি দেশের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার কেনার পরিকল্পনা করেছে। ইতালির ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশ ইতালির কাছ থেকে 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে। এই বিমানগুলো বহুমুখী সক্ষমতা সম্পন্ন এবং আকাশ প্রতিরক্ষা, স্থল আক্রমণ এবং ইলেকট্রনিক যুদ্ধসহ সব ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখেছে। এটি যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে তৈরি এবং ন্যাটোর মানসম্পন্ন। এর ইঞ্জিন ঘণ্টায় প্রায় 2500 কিলোমিটার গতিতে উড়তে পারে এবং রিফুয়েলিং ছাড়া প্রায় 2900 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। হেলিকপ্টার T-129 অ্যাটাক দেশের সামরিক বহরে যুক্ত হতে চলেছে তুরস্কের তৈরি বিশ্বসেরা T-129 অ্যাটাক হেলিকপ্টার। এই অ্যাটাক হেলিকপ্টারগুলো স্থলবাহিনীকে সমর্থন দেওয়া এবং শত্রু ট্যাঙ্ক ধ্বংসের জন্য খুবই কার্যকর। চীনের J-10C। চীন থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা রয়েছে। এটি চীনের তৈরি উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান, যা আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণের জন্য গুরুত্বপূর্ণ। পাকিস্তানের JF-17। পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে। এই বিমানগুলো দেশের বিমানবহরকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এই সামরিক ক্রয়ের মূল লক্ষ্য হল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার সক্ষমতাকে বহুগুণে বৃদ্ধি করা। বর্তমানে বাংলাদেশের হাতে থাকা যুদ্ধ বিমানগুলো পুরনো মডেলের, যা আধুনিক যুদ্ধের জন্য যথেষ্ট নয়। নতুন ইউরোফাইটার টাইফুন এবং J-10C এর মতো বিমান যুক্ত হলে বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে। এই বিমানগুলোতে উন্নত রাডার, সেন্সর সুবিধা এবং স্টিলথ প্রযুক্তি রয়েছে, যা শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ক্রয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা খসড়া চুক্তিপত্র নিরীক্ষণ করবে। ক্রয়ের প্রক্রিয়াটি G2G পদ্ধতিতে ইতালি ও তুরস্ক সরকারের অনুমোদিত সংস্থার কাছ থেকে হবে। এটি ক্রয় প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নিরাপদ করবে। এই সামরিক আধুনিকায়ন দেশের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।